আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের দশম অধ্যায় অর্থাৎ জ্যামিতিক আকৃতি গল্প অধ্যায়টির পৃষ্ঠা নাম্বার হচ্ছে 196 পৃষ্ঠায় যে ছকটি আছে ছকটি পূরণ করব। তো চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এই ছবি যে ঘরটি আছে, এখানে কয়েকটি ছবি আছে। পরের ঘরে আমাদের লিখতে হবে ছবিতে যে ছবিটি আছে তার নাম কি। তো প্রথম যে ছবিটা আছে দেখো এখানে বইয়ের ছবি, তো আমি লিখেছি বই। এরপরে ঘরে দেখো আমাদের এই বইয়ের ছবির মানে চিত্রে কয়েকটি বৈশিষ্ট্য আমাদের লিখতে হবে। ছবিতে কয়টি বাহু আছে, কয়টি কোণ আছে, কয়টি তল আছে, ঠিক আছে। তো এই বাহু, কোণ এবং তলগুলো বোঝার জন্য এই বইয়ের ছবিটাই কিন্তু আমি এখানে আরেকবার লিখে অঙ্কন করেছি। এরপরে আমরা এখন হিসাব করব কয়টি বাহু আছে, কয়টি কোণ এবং কয়টি তল আছে, ঠিক আছে। তো চলো আমরা হিসাব করি। দেখো এখানে আমরা হিসাব করি, এই দেখো 1 2 3, আমরা কিন্তু বাহুর হিসাব করেছি, ঠিক আছে। তাহলে 3, এই হলো 4, ঠিক আছে, 4টা বাহু হয়ে গেল। এরপরে দেখো এই যে 5 6 7, ঠিক আছে, 7টা হয়ে গেল। এরপরে এই যে এখানে একটা আছে, তাহলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10 11, ঠিক আছে, 11। আমরা আরেকবার হিসাব করি। দেখো আমাদের মনে হয় ভুল হচ্ছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে, 10 পর্যন্ত আমরা পেয়েছি। এটা বাকি আছে, এই হচ্ছে 11, আর এই যে ভিতরে এই বাহুটা বাকি আছে, এটা হচ্ছে 12, ঠিক আছে। তাহলে আমরা পেলাম কয়টি বাহু পেলাম? আমরা পেলাম 12টি বাহু। এরপর আমরা কোণের হিসাব করব। তাহলে চল আমরা কোণের হিসাব করি। এই হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। এরপরে এখানে একটা আছে 5, এখানে একটা 6, এখানে একটা 7, ঠিক আছে। এরপর এখানে আছে একটা 11 12। এভাবে কিন্তু মানে একটু ভুল হবে, কারণ এই লেখাটা কিন্তু অনেকটা কনজেস্টেড হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে কিন্তু আমাদের ভুল হবে। আমাদের একটু সহজভাবে হিসাব করতে হবে। যদি আমাদের এটা কিন্তু দেখো এই যে চিত্রটা, এটার মধ্যে কিন্তু এটা একটি আয়তকার। এই যে প্রত্যেকটা তল কিন্তু আয়তকার। আয়তকার বলতে আমরা কি বুঝি? যে যার বিপরীত বাহুগুলো সমান। তাহলে প্রত্যেকটা তলই কিন্তু আয়তকার, ঠিক আছে। এবং এখানে কিন্তু দেখো আমরা যে হিসাব করি, এখানে দৈর্ঘ্য পাবো। এই যে এটা যদি দৈর্ঘ্য হয়, তাহলে এই যে এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে প্রস্থ এবং এটা হচ্ছে উচ্চতা। তাহলে যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, সেটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু এবং আকারটা হচ্ছে আয়তকার। তাহলে আয়তকার ঘনবস্তু। তো যদি ঘনবস্তু হয় আর সেই ঘনবস্তু যদি বাহু যদি 12টা হয়, সহজভাবে হিসাব করব কোণ হবে বাহুর ডাবল। তাহলে কোণ হবে 24টা, কোণ হবে 24টা, ঠিক আছে। আচ্ছা 24টা হয়ে গেল। আমরা বাহু পেলাম, কোণ পেলাম। এবার তলের হিসাব করব, ঠিক আছে। এই দেখো এখানে একটা তল আছে, একটা তল, এখানে একটা তল আছে 2, তারপরে এই উপরে একটা তল আছে 3, তারপরে নিচে একটা তল আছে 4, ঠিক আছে। এখানে কিন্তু আমি যেটা বলছিলাম সে একই কথা দাঁড়ালো। অর্থাৎ এই চিত্রের মধ্যে যদি আমরা হিসাব করা শুরু করি তাহলে কিন্তু এলোমেলো হয়ে যাবে। আমাদের একটু বুঝে কাজটা করতে হবে। যেমন ধরো তলটা কীভাবে আমরা করব। তলটা দেখো আমাদের যে কোনো ঘনবস্তুর উপরে একটা তল হবে, কি হবে? উপরে। তাহলে একটা পেলাম। নিচে একটা তল হবে, ঠিক আছে, কটা পেলাম? 2টা। সামনে একটা তল হবে, তাহলে পেলাম 3টা। পিছনে একটা তল হবে, তাহলে পেলাম 4টা। বামে একটা তল হবে এবং ডানে একটা তল হবে। এই মোট আমাদের 6টা তল হবে যে কোনো আয়তকার ঘন বস্তুর, ঠিক আছে। আমরা যদি আরেকটু সহজভাবে চিন্তা করি যে আমাদের দিক আছে কয়টা, ঠিক আছে। উপরে একটা দিক আছে, উপরে একটা দিক পেয়ে গেলাম। নিচে একটা দিক আছে, 2 পেয়ে গেলাম। তারপর আমাদের সামনে একটা দিক আছে, 3 পেয়ে গেলাম। পিছনে একটা দিক আছে, 4 পেয়ে গেলাম। ডানে একটা দিক আছে, 5 পেয়ে গেলাম। এবং বামে একটা দিক আছে, পেয়ে গেলাম 6। এই হচ্ছে আমাদের প্রত্যেকটা আয়তকার ঘনবস্তুর, এই হচ্ছে আমাদের 6টি তল, ঠিক আছে। সহজ হিসাব, 6টি তল। এখন এরপর একটা চলে যাও। তো এটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে ম্যাচ বা দিয়ে সেলাই কাঠি আছে, তাহলে এটা হচ্ছে দিয়ে সেলাইয়ের চিত্র। তাহলে আমরা লিখব দিয়া সলাই, ঠিক আছে, দিয়া সলাই, ওকে। আচ্ছা এরপরে দিয়া সেলাইয়ের বাহু কয়টা? সেম জিনিস। এইটা যেমন আয়তকার ঘনবস্তু, এটাও আয়তকার ঘনবস্তু। তাহলে এর বাহু আর এর বাহু সমান, 12টি। তাহলে বাহু যদি 12টি হয়, কোণ হবে তার ডাবল, 24টি।
আর এটার যেহেতু একই আয়তকার ঘনবস্তু, তাহলে এটারও 6টি তল হবে। ঠিক আছে, 6টি তল আমি কিন্তু এখানে বলেছি, উপরে নিচে সামনে পিছনে এবং ডানে বামে। আর এখানে আমাদের একটু লিখতে হবে কিছু কথা, সেটা কি লিখবো আমরা, যেমন এটা হচ্ছে কি অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে। প্রত্যেকটা তল হচ্ছে আয়তকার, কারণ প্রত্যেকটা তলের বিপরীত যে 4টি বাহু আছে, প্রত্যেকটি 4টি বাহুর বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান হলে সেটা হবে আয়তকার। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে তলগুলো, আমরা লিখব তলগুলো আয়তকার, তলগুলো আয়তকার। ঠিক আছে, আচ্ছা জ্যামিতিক আকার কীরকম, জ্যামিতিক আকারের নামটা কি হবে, আকৃতির নামটা কি হবে, এটা আয়তকৃতি, অবশ্যই আয়তকার। আর যেহেতু এটি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মানে ঘনবস্তু, তাহলে আয়তাকার ঘনবস্তু অথবা আয়তাকৃতি। ঠিক আছে, আয়তকার অথবা আয়তাকৃতি ঘনবস্তু, ঘনবস্তু। ঠিক আছে, এটাও সেম জিনিস, তাহলে এটারও তলগুলো আয়তকার, সেম জিনিস লিখবা, তলগুলো আয়তকার। আর আকৃতির নামও সেম হবে, আয়তকার ঘনবস্তু। আমি ডট ডট দিয়ে দিলাম। ঠিক আছে, পরেরটা দেখো ক্যান, পরের ছবিটা হচ্ছে ক্যানের ছবি। ক্যান কি আছে, এর বাহু আছে নাই, কোণ আছে নাই, তল আছে আছে। এই যে উপরে একটা তল আছে গোলাকার, নিচে একটা তল আছে গোলাকার, তাহলে 2 হলো। আর মাঝখানের অংশটা হচ্ছে বাঁকানো, বাঁকানো। ঠিক আছে, বক্রাকার, তাহলে 3টা তল পেলাম, তলের ঘরে লিখবো আমরা 3। আচ্ছা, এরপরে অন্যান্য বৈশিষ্ট্য যদি থাকে, এর কী বৈশিষ্ট্য আছে, এর 2টা তল আছে উপরে নিচে গোলাকার, সেই 2টা তল কি সমতল, সেই 2টা সমতল। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে সমতলগুলো গোলাকার, সমতলগুলো গোলাকার। আর যেহেতু এটি এর মাঝখানের তলটা হচ্ছে বক্রাকার এবং সেটা হচ্ছে এটা হচ্ছে গোলাকার। ঠিক আছে, সমতলটি আমরা বলছি গোলাকার, আর এটা হচ্ছে সিলিন্ডারের ন্যায়, বাঁকানোটা হচ্ছে সিলিন্ডারের ন্যায়, মানে ফাঁপা, যেহেতু মাঝখানে যেহেতু ফাঁপা, তাহলে সিলিন্ডারের ন্যায় হবে বক্রতলটি। তাহলে আমরা মাঝখানের যে অংশটা বক্রতল, সেটা আমরা লিখব বক্রতলটি সিলিন্ডারের ন্যায়। ঠিক আছে, সিলিন্ডারের মতো, সিলিন্ডারের মতো। তাহলে এটার জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে সিলিন্ডার, জ্যামিতিক আকৃতির নাম হচ্ছে সিলিন্ডার। ঠিক আছে, ওকে। এরপরটা যাও, একটি বাক্স, তো আমি লিখলাম বাক্স, সেম জিনিস, বাক্স, বই, দিয়াশালাই একই, আয়তকার ঘনবস্তু। ঠিক আছে, তাহলে এর বাহু হবে 12টি, কোণ হবে 12 ডাবল 24টি, আর তল হবে 6টি, তল হবে 6টি। বৈশিষ্ট্যতে আমরা কী লিখব, তলগুলো আয়তকার, তলগুলো আয়তকার, তলগুলো আয়তকার। ঠিক আছে, জ্যামিতিক আকৃতির নাম আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু। ঠিক আছে, ওকে। এরপরে বলের চিত্র এটা, এর তল বাহু আছে নাই, কোণ আছে নাই, তল আছে আছে, একটা তল আছে গোলাকার, একটা তল আছে গোলাকার বা বক্রাকার। তাহলে আমরা কি লিখব এখানে, তলের ঘরে 1। আর বৈশিষ্ট্যের মধ্যে লিখব যে বক্রতলটি গোলাকার, বক্রতলটি গোলাকার। ঠিক আছে, গোলাকার। জ্যামিতিক আকৃতির নাম যেটা গোলাকার, সেটা হচ্ছে গোলক, সেটা হচ্ছে গোলক, গোলক, এটা হচ্ছে জ্যামিতিক আকৃতির নাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবে। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।